কারো বেডরুমে নক না করে ঢুকে পড়া, কারো চিরুনি দিয়ে চুল আঁচড়ানো কিংবা কারো টাওয়াল ব্যবহার করা অথবা কারো ব্যাগ খোলা, এগুলো যে অসভ্যতা এটা বেশিরভাগ মানুষই বোঝে না। তারা এটাকে কোনো ব্যাপারই মনে করে না। অন্য একটা গ্রুপ আছে যারা দেখা হলেই জিজ্ঞেস করবে, এই তুমি না কালো হয়ে গিয়েছো, তুমি শুকিয়ে গিয়েছো, তুমি মোটা হয়ে গিয়েছো, তুমি কি অসুস্থ, তোমাকে অসুস্থ অসুস্থ লাগছে। এটা বলে যে আপনি আমাকে কতটা উদ্ধার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি না বললে আমি জানতেই পারতাম না। আমার বাসায় আয়না নেই তো, তাই আসলে নিজেকে দেখা হয় না। আমি এদের কথা শুনে না শুধু অবাক হয়ে তাকিয়ে থাকি। অন্য আরেকটা জাতি আছে যারা কিনা দেখা হলেই বলবে, শুনলাম তুমি নাকি চাকরি করছো, তা বেতন কত, স্যালারি কত, কিংবা বাড়ি করেছো না গাড়ি করেছো, তবে চাকরির পিছনে ছুটলেই কি হবে, বাচ্চা নিবে কবে। মানুষের যে এতটুকু পার্সোনাল স্পেস থাকা বা রাখা জরুরি, এটা আসলে অনেক মানুষই বোঝে না। আমি আমার কাছের লোকজনকেও এসব কথা জিজ্ঞেস করার আগে 10 বার ভেবে নেই। আমাদের এই সমাজ আসলে শিক্ষিত হয়েছে ঠিকই, তবে ভদ্রতার ক্ষেত্রে কতটুকুই বা শিখতে পেরেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালটা শুরু করলাম 1 কাপ গ্রিন টি দিয়ে, তারপর ঝরে পড়া ফুলগুলো নিয়ে একটু দুষ্টামি করলাম। সো চা খাওয়া শেষ হওয়ার পরে রান্না বান্নায় চলে এসেছি। আজকে টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করেছি, একদম ভুনা ভুনা করেছি। লাল শাক ভাজি করেছি, যেটা কিনা কোনো ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি, এবং ভাজির জন্য একটা রান্না করেছি, সেটা আলু দিয়ে, সিম দিয়ে, গাজর দিয়ে অল্প কিছুটা ভাজি করে রেখেছি। সো এগুলোই আজকে লাঞ্চের জন্য রেডি করেছি এবং এগুলো দিয়ে আমরা সবাই লাঞ্চ করব। আমার আসলে সবকিছু ভাজা ভাজা খেতেই খুব ভালো লাগে। সো আজকেও সব মোটামুটি আমার পছন্দ মতোই হয়েছে, একদম সব কিছু ভাজা ভাজা, ভুনা ভুনা। যদিও লাঞ্চে আমি এগুলোর কোনো কিছুই খাইনি। আমি সকালে খিচুড়ি রান্না করেছিলাম, আমার হাজবেন্ডকে টিফিনে দিয়ে দিয়েছি, সেটা থেকেই খিচুড়ি খেয়েছি, এবং গতকালকে মুরগির মাংস রান্না করা ছিল, সো সেগুলোই খেয়েছি। কেননা খিচুড়ি খাওয়া হয়নি, সকালবেলা শুধুমাত্র 1 কাপ চা খেয়েছিলাম, তাই খিচুড়িটা খেয়ে ফেলেছি, আদারওয়াইজ বাসি হয়ে যাবে। অনেকদিন পর এরকম আলু ভাজি করেছি আজকে, তো আমার হাজবেন্ড অনেক খুশি হয়ে যাবে। তার আসলে আলু ভাজিটা অনেক প্রিয়, একদম অনেক খুব মারাত্মক লেভেলের প্রিয়। সো যাই হোক না কেন, পরে কিছুটা গরম পানি করে নিয়েছিলাম, একটু গরম পানি খাবো। খুবই ঠান্ডা লেগেছে আসলে। আজকে সোফাটা পরিষ্কার করতে গিয়ে কেমন যেন ধুলা নাকে গিয়েছে, বুঝতে পারিনি, তেমন দেখতে পাইনি। আমার আসলে ডাস্ট অ্যালার্জির একটু সমস্যা আছে, সো এই কারণে প্রবলেমটা হয়েছে। তার উপরে অনেক ঠান্ডা। এই ভিডিও ক্লিপসটা গতকালকে রাতে নেয়া, একদম 11টার দিকে এরকম একদম অন্ধকার হয়ে গিয়েছিল, এত কুয়াশা। তো ঠান্ডাও যেমন পড়ছে, তার উপরে ধুলার কারণে আমার একটু ঠান্ডাটা বেশি লেগে গিয়েছে, এই জন্যই সুন্দর করে গরম পানিগুলো খেতে হবে খুব। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।